ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর গোটা অবস্থাতেই সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পুরো মাছটা এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি যাতে করে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো আজকের রেসিপিটা হলো তন্দুরি ইলিশ। তো মাছ তো নিয়ে নিয়েছি, এবার মশলাটা রেডি করে নেব। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যেই মাছটা ম্যারিনেট করব, তাই মশলাটাও এর মধ্যেই রেডি করে নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি 2 চামচের মতো টক দই, 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ বেসন, সামান্য একটু নুন, আর দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো এরকম। তো মশলাটা একটা সাইডে রেখে আমি মাছটা রেডি করে নিচ্ছি। মাছের মধ্যে 1/2 চামচের মতো নুন দিয়ে নিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটা প্রথমেও মাখিয়ে রাখা যেত, বাট আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন মাখিয়ে নিচ্ছি। আর যে মশলাটা রেডি করে রেখেছি টিফিন বক্সে, ওই মশলার মধ্যেই মাছটা দিয়ে দেব। হাতের সাহায্যে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তো মাছের চেরা অংশগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকিয়ে দিলাম, আর এভাবে আমি মাখিয়ে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব তার আগে ফ্রিজ থেকে বের করে নেব। 3-4, তোমরা চাইলে 5-6 ঘন্টাও রেখে দিতে পারো। আমি এই দুপুরবেলা এভাবে রেডি করে রেখে দিচ্ছি, ইভিনিংয়ে আমি প্রিপারেশনটা করব। লেসটা আমি রেখে দিয়েছি, কাটিনি, কেননা দেখতে বেশ ভালো লাগে। লেস কেটে দিলে না গোটা মাছ দেখতে তেমন ভালো লাগে না। বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম, এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজ থেকে টিফিন বক্স বের করে নিয়ে এসেছি, প্রায় 5-6 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন সন্ধ্যে 7টা বাজে। এতটা সময় ম্যারিনেট করার দরকার হয় না। মাছের চেরা অংশগুলোতে আবার একটু ভালো করে মশলা ঢুকিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওভেন ছাড়া খুব সহজেই তন্দুরি ফিশ করা যায়। আমি যে পদ্ধতিতে করছি সেটা তোমরা যদি ফলো করো, দেখবে খুব সহজেই তন্দুরি ফিশ করতে পারবে। খুব সামান্য পরিমাণে কিন্তু সর্ষের তেল দিয়েছি। এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। একটা সাইড হয়ে এলে উল্টে দিতে হবে, খুব আস্তে করে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই নিতে হবে। 2 পাশই উল্টে পাল্টে মোটামুটি ভেজে নিয়েছি। এবার মাছটা অন্য সাইডে ট্রান্সফার করে আর একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম করে নেব। তাওয়াটির উপরে এরকম একটা নেট বসিয়ে দিলাম। আমি ঘরে থাকা সাধারণ যে উপকরণ থাকে, যে জিনিসপত্র বাসনপত্র থাকে, তার সাহায্যে তন্দুরি ফিশ বানিয়ে দেখাবো। তো একটু তেল মাখিয়ে নিচ্ছি। ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে মাখিয়ে দেবে, না হলে আমার মতো এরকম হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছটা এই নেটের উপরে আস্তে করে দিয়ে দেব। নেটের উপরে তাওয়ার যে হিটটা উঠবে, তার সাহায্যে মাছটা তন্দুরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণ ধোঁয়া উঠছে। এই ধোঁয়া দিয়েই, এই ধোঁয়ার জন্যই কিন্তু তন্দুরির ফ্লেভারটা আসবে। মাঝে মাঝেই কিন্তু মাছটা উল্টে পাল্টে দিতে হবে, তবে খুব সাবধানে। ইলিশ মাছ খুব নরম মাছ কিনা, তো
উল্টে পাল্টে আমি মাছটাকে তন্দুরি করে নিয়েছি। এবার নামিয়ে না প্লেটিং করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। গোটা ইলিশের তন্দুরি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ।